দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। দিনাজপুরের ২ আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রংপুর বিভাগীয় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব ও দিনাজপুর জেলা কমিটির সভাপতি বিএনপি নেতা অধ্যাপক মোহাম্মদ মনজুরুল ইসলাম বিকেল ৫টায় উপজেলার ৩ নং মুর্শিদাহাট ইউনিয়নের প্রীতি বাজারে জনসাধারণের মাঝে তিনি এই লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ রায়হানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান, যুব নেতা ফয়সাল লিখন সহ শতাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই বিষয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মোহাম্মদ মনজুরুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির কাছে রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা ১৩ জুলাই ২০২৩ তারিখে উত্থাপন করেছেন তা হচ্ছে বাংলাদেশ মানুষের মুক্তির সনদ। এই ৩১ দফার মধ্যে বাংলাদেশ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে মেরামত করা হবে সবকিছুই দেয়া আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করেছে। আমরা চাই এই ৩১ দফার আলোকে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে সময় ক্ষেপণ না করে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা না করেন আর এই কারণে যদি দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, এর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঠিক ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির কাছে উপস্থাপন করেছেন। এটা হচ্ছে বিএনপির মুক্তির সনদ, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হচ্ছে এই ৩১ দফা। এই ৩১ দফার মধ্যে বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের রাষ্ট্র কিভাবে মেরামত করা হবে, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করছে, সময় নষ্ট করছে, এই সংস্কারের সমস্ত কথা কিন্তু এই ৩১ দফার মধ্যে দেওয়া আছে। অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে এক ব্যক্তি দুইবারের উপর প্রধানমন্ত্রী হতে পারবে না। এখানে ৩১ দফার মধ্যে দেওয়া আছে এক ব্যক্তি দুইবারের উপর প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা এই লিফলেট বিলি করতেছি বিএনপির পক্ষ থেকে। বিরল বোচাগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আমি অধ্যাপক মনজুরুল ইসলাম বিলি করছি এবং জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই ৩১ দফার লিফলেট বিতরণে অংশগ্রহণ করতেছে এবং আজকের এই সমাবেশ, আজকের এই মানুষ দেখে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন বিএনপির এই ৩১ দফা সাধারণ মানুষ মেনে নিয়েছে। এটাই মানুষের অন্তরের কাছে পৌঁছে গেছে এবং এই ৩১ দফা আমরা চাই এই ৩১ দফার মাধ্যমে এই বাংলাদেশ পরিচালিত হোক, এই ৩১ দফার মাধ্যমে এদেশের শান্তি ফিরে আসুক। এবং সর্বশেষ আমাদের কথা হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আপনারা অনতিবিলম্বে খুব দ্রুত সময় ক্ষেপণ না করে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিন, একটি নির্বাচনের ব্যবস্থা করুন। যদি দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করেন, এদেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এর দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে।